নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আমি আর দিদিভাই চলে এসেছি আজকে রান্না করতে। তো আজকে কী রেসিপি করছি তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখন আমি অনেকটাই সুস্থ অনুভব করছি, আর একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি স্টার্ট করছি। তা তোমরা দেখতে থাকো। শীতকাল মানেই পিঠার সময়, তাই আমরা আজকে পাটিসাপটা বানাবো। পাটিসাপটা করার জন্য যেগুলো আমরা নিয়েছি তোমরা দেখো। এখানে নিয়েছি ময়দা, চালের ময়দা নিয়েছি, এখানে চিনি, গরুর দুধ নিয়েছি 1 পোয়া, 2টো আমুল দুধের প্যাকেট 10 টাকা দামের নিয়েছি, আর এখানে নিয়েছি নুন আর এলাচ থেতো করে নিয়েছি। আর এখানে আমি নারকেল আর আখের গুড় দিয়ে যে নারকেলের পুরটা তৈরি করেছি সেগুলোই আমরা লম্বা করে রেখে দিয়েছি সুবিধার্থে, যাতে পাটিসাপটা দিতে আমাদের সুবিধা হয়। এরকম করে আমরা করে নিই, তাহলে তাড়াতাড়ি পাটিসাপটাটা হয়েও যায়। চিনির পরিবর্তে তোমরা এখানে খেজুরের গুড় ব্যবহার করতে পারো, কিন্তু আমরা চিনি করছি কারণ সাদা হলে দেখতে ভালো লাগে, ওই জন্যে আমরা চিনি দিয়েই পাটিসাপটাটা করব। এবার কিভাবে ব্যবহার করব তোমরা দেখো। যে চালের আর ময়দার গোলাটা করব, এতে আমরা গুলে নেব। প্রথমে একটা পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে নিচ্ছি। ময়দা ঢালা হয়ে গেছে, এবার চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। থেতো করে রাখা এলাচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। আর 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেট ছিল সেটাও আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। যেহেতু পাত্রটা ছোট হয়ে গেছে, সেই জন্য একটু বড় পাত্রে আমরা ঢেলে নিচ্ছি, যাতে গুলতে সুবিধা হয়। এবার যে 1 পোয়া গরুর দুধ আছে সেটাও দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতন জল দিয়ে আমরা এটা গুলে নেব। ভালো করে গোলা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে এটা ঢেলে আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেব। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে পাতলাটা তোমরা ঠিক এরকম পাতলা করবে, তাহলে পাটিসাপটাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। উল্টাতেও সুবিধা হয়, পাটিসাপটাটা খেতেও সুন্দর হয়। প্রথমে একটা পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে নিচ্ছি। ময়দা ঢালা হয়ে গেছে, এবার চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এই চিনিটা পুরো গলে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমরা এটা পাটিসাপটা করব। দেখো তোমরা, তাওয়া আমরা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। এবার পুরো তাওয়াটার মধ্যে আমি একটু ঘি বুলিয়ে নেব। থেতো করে রাখা এলাচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। আর 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেট ছিল
সেটাও আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। যেহেতু পাত্রটা মানে ছোট হয়ে গেছে, সেই জন্য একটু বড় পাত্রে আমরা ঢেলে নিচ্ছি, যাতে গুলতে সুবিধা হয়। যে পুরটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে আমরা এটাকে জড়িয়ে নেব। এটা দেখো আমাদের গোলাটা সুন্দর হয়েছে বলে আপন ইচ্ছাতেই এই পাটির মতন আমরা জড়াতে পারবো, কোনো জোর করার দরকার নেই, আপন ইচ্ছাতেই এটা জড়াতে থাকবে। সামান্য একটুখানি ঘি দিয়ে এপিট ওপিট ভেজে তুলে নিতে হবে। খুব সুন্দর হয়েছে। যা ঠান্ডা পড়েছে না, গরম গরম খেতে খুব সুন্দর। এখন বিকালটাও হয়েছে, খেতে খুব ভালো লাগছে। তোমরা সবাই করে খেও, শীতের সময় গরম খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে, পুর দেওয়া আছে আর ময়দা দিয়ে বানানো, খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখো।